আজকে থেকে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। এবং আপনারা খেয়াল রাখবেন, এই মসজিদ থেকে চোখে দেখছি আজ থেকে তওবা করতেছি, আর জিন্দেগিতে এই সাত যারা দেশ পরিচালনা করতেছেন তাদের কাছে আহ্বান হলো তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। আমরা এই মসজিদে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত প্রশাসনের থেকে মসজিদ কমিটি থেকে এটা বন্ধের ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মসজিদে অবস্থান করব। আমরা জুবায়েরপন্থী না, আমরা ব্যক্তি পূজারী না, বরং আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত চলে উলামায়ে কেরামের পরামর্শক্রমে, অর্থাৎ আমরা হইলাম শুরে নিজামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনত করি। ধারালো অস্ত্র নিয়ে, রড নিয়ে, লাঠি নিয়ে যেইভাবে আলেম ওলামাদের উপর হামলা করেছে, আমি ভীত সন্ত্রস্ত হয়েছি যখনই শুনেছে আলেম তাকে ধরে এমন ভাবে মেরেছে, এমন রক্তাক্ত করেছে। আমরা তো লাশ পেয়েছি 3টা 4টা শুনতেছি, কিন্তু আরো লাশ গুম করা হয়েছে, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি হইল এই তাবলীগের নামদারি সাতপন্থী সন্ত্রাসীদেরকে আজীবনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। তারা আমাকে আঘাত করেছে, হাত দিয়ে যখন ফিরাতে গেছি এই হাতের মধ্যে লেগে আমার হাতে ধরেছিল, হাত ফেটে গেছে, ভরি ভেঙে পড়ে গেছে। আরেকটা আমার ধারণা, আমার সাথে যে সদস্য ছিল সে বলেছে, হুজুর আপনাকে তো পিছন দিক থেকে মাথার মধ্যে বাড়ি মেরেছিল, কিন্তু আপনি একটু সরে যাওয়ার কারণে আপনার পায়ের মধ্যে লাগছে। আমার বাম পায়ে আমি মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার হাতে কষ্ট হয়। আর বুঝেন নাই, যখন দেশকে বিরামে দিয়েছে তখন আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই আমিরত্ব প্রকাশ করা, এই নিজের ক্ষমতাকে নিজের কাছে আঁকড়ে রাখা যে কত মারাত্মক। ইতিমধ্যেই ইমামের কাছে আমাদের স্মারকলিপি নিয়ে গিয়েছেন, তারা আসলে আমরা মনোযোগের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ করব। 18 সালের 1 ডিসেম্বর উলামায়ে কেরাম তাবলীগের সাথী ভাইদের রক্তে রঞ্জিত সেই টঙ্গী ময়দান, সেই 18 সালের পর আবার সেই বিজয় দিবসের 16 ডিসেম্বরের পরে আজকে আমাদের দেশে টঙ্গী ময়দানে আবার রক্তক্ষরণ শহীদের অবস্থা। কাদিয়ানী অর্থাৎ ইতাতুনামী যারা সারা বাংলাদেশে কাজকর্ম করতেছেন, এরা মূলত ভারতের এজেন্ট বলে আমরা অনেকেই ভারতের রয়্যাল এজেন্ট বলে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। আসলে এই কথা সত্য নয়, এই কথা পরিপূর্ণ সঠিক নয়, বরং এরা হলো ইসরায়েলের দালাল, ইসরায়েলের এজেন্ট, ইসরায়েলের এজেন্ট হিসেবে তাদের প্রেতাত্মা হিসেবে আজকে আওয়ামী লীগের ভাগ করে, আজকে যুবলীগের ভাগ করে, আজকে ছাত্রলীগের ভাগ করে, এইরকম ভাবে আজকে তাবলীগ লীগের কাছে তারা এইরকম ভাবে বাংলাদেশের ভিতরে একটা বিরাট এক বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এই সময় সম্মানিত হাজিরিন, তারাই জিলিয়ে রেখেছিল এই আলেমদের মাঝে বিভাজন এবং তৌহিদি জনতার মাঝে বিভাজন। সুতরাং আজকে স্পষ্ট বলতে চাই, আমরা সাতপন্থীদের কোন কার্যক্রম ধামরাই থানার কোন মসজিদে করতে দেওয়া হবে না। আক্রমণ করে হতাহত করেছিল, আমরা সেদিন নীরব ছিলাম, সহনশীলতা দেখিয়েছি, তারা আমাদেরকে দুর্বল মনে করেছিল, কিন্তু তারপরে আবার এই একদিন আগে আক্রমণ করছে। এখন আমাদের আর ঘরে বসে থাকিয়ে চলবে না। হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করে ফাঁসি দিতে হবে। কি বলে ঠিক না? ইন্ডিয়ার কাছে দিয়ে দিবে। এই তো আমরা জনগণকে বলতে চাই, এই সাথের যে আস্তানা মার্কাজ আছে ধামরাই অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা করে মানুষদেরকে বিভ্রান্ত করেছে। অতঃপর 2018 সালে টঙ্গী ময়দানকে রক্তাক্ত করেছিল। সেই সরকার তাদেরকে যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে তারা আবার উস্কে উঠেছে, আবার ফুঁসে উঠে আবার বিগত 18 তারিখে অর্থাৎ গতকালের
আমাদের ভাইদেরকে আবার রক্তাক্ত করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই সাতপন্থী যারা মোদীর দূষক, বিগত ব্রিটিশ সরকারের দূষক, যাদের যাদের জীবন আলোচনা করতে গেলে তাদেরই প্রেতাত্মা, এবং পাশাপাশি বর্তমান সরকারকে বিভ্রান্ত করার জন্য বর্তমান সরকারকে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে বাংলাদেশের জমিনে বিচারে কাটবে দরকার ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে করার জন্য ওলামা কর্মী ধ্বংস করার জন্য আলেমদেরকে এরকম শেষ করার জন্য করেছে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই বার্তা পাঠিয়ে আইনানুগ ব্যবস্থার জন্য ওনারা আমাদের আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসে আজকে আমরা সমাপ্ত করছি। আমরা পর্যবেক্ষণ করব স্থানীয় প্রশাসন এবং আমাদের দেশের সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। সেই পদক্ষেপের উপরই আমাদের নেতৃবৃন্দ যেই নির্দেশনা দিবে, ওই নির্দেশনার আলোকে আমরা ইনশাআল্লাহ আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং সাতপন্থীদের এক কথায়, সাতপন্থীদের কোন কার্যক্রম কোন মসজিদে আজ থেকে আর চলবে না, চলবে না। সেই জন্য কোন সন্ত্রাসী সংগঠন, এতাতিদের কোন কার্যক্রম বাংলার মাটিতে তৌহিদি জনতা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত টঙ্গী মোটান্তরাত নদীতে যেভাবে সাতপন্থীরা আমাদের আলেমালেমার উপরে, শিশু কিশোর বাচ্চাদের উপরে আক্রমণ করেছিল, সেই একই কায়দায় পুনরায় আবারও সেই 2 দিন আগে আবার আক্রমণ করেছে ঘুমন্ত আলেমদের উপরে। সেই সাথে আমি মনে করি তারা কুখ্যাত সন্ত্রাস হিসাবে এখন চিহ্নিত হয়ে গেছে। এর সাথে যুক্ত হয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং এই কর্মকর্ত সন্ত্রাসীরা। দোসররা পালিয়ে গেছে, তারা এখনো রয়ে গেছে। তাদের এই কার্যকলাপ আমরা অগ্রসর হতে দেব না। তারা চাচ্ছে বর্তমান সরকারকে চিহ্নিতবোধ করার জন্য, কিন্তু আমরা সেটা করতে দেব না। আমরা আপনাদের সাথে নিয়ে সাধারণ জনগণ আছে, আলেম ওলামা আছে, সবার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এদেরকে প্রতিহত করব। সবাই বিগত সময়ে 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর তুরাগ নদীর তীরে দিল্লির সাতপন্থীদের নির্দেশে দিল্লির আমির উনি তাবলীগের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে, কিছু নিরীহ মুসলমান ভাইদের ব্রেন ওয়াশ করার মাধ্যমে আজকে আমাদের আলেম সমাজের উপর তাদেরকে লেলিয়ে তুলেছে। সেই হত্যাকাণ্ডের ধারাবাহিকতা গত 2 দিন আগে ঠিক একই নিরস্ত্র ঘুমন্ত আলেমে দিনদের উপর তারা সন্ত্রাসী কায়দায় আবারও পুনরায় তাদের হাতকে রক্তাক্ত করেছে। ইসলাম রক্ত বিশ্বাস করে না, ইসলাম শান্তি ধর্ম। যাদের হাতে রক্তের দাগ, তাদের হাতে কখনো ইসলাম নিরাপদ থাকতে পারে না। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, এই উপজেলা চত্বর থেকে সারা বাংলাদেশ তথা ধামরাই সমগ্র উপজেলায় কোথাও এই সাতপন্থী সন্ত্রাসীদের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। শুধু তাই না, আমরা এটাও বলছি, দিল্লিতে যে জামিন যে সাহেব সাহেব উনি ভারতের রয়ের এজেন্ট, এবং তার মাধ্যমে এই রয়ের এজেন্ট কর্মকাণ্ড পরিচালনা করে শান্তিপ্রিয় ধামরাই, শান্তিপ্রিয় বাংলাদেশের তাবলীগ জনতাকে, সমস্ত ওলামায়ে কেরাম নবীদের থেকে মুসা আলাইহিস সালাম এবং হযরত অন্যান্য নবীদেরকেও তাদের কর্মকাণ্ড নিয়ে আজকে ভুল ধরেছে। আমরা থেকে প্রতীয়মান উনি সম্পূর্ণ আজকে তার মস্তিষ্কে বিকারগ্রস্ততার প্রমাণ। অতএব কোন রক্ত পিপাসু ভারতের এজেন্ট এই বাংলার জমিনে এই ইসলামকে কলুষিত করতে দেওয়া হবে না। সকল কিছুর বিনিময়ে এই তৌহিদি জনতা, এই সাতপন্থীদের লড়াকুদের রক্ত পিপাসুদের ইসলাম তাদের কাছ থেকে নিরাপদ থাকবে একমাত্র দিনদার আলেম উলামাদের কাছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই তাবলীগ জামাত আলেম উলামাদের দ্বারা পরিচালিত হলে সকল ধর্মপ্রাণ মুসল্লি এটা একটা সন্ত্রাসী সংগঠন, এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী, এরা তাবলীগ। ইর্তেজা, উসামা, সেই অসেফ সব তাদের ব্যাকগ্রাউন্ড। আল্লাহ কারীম আমাদেরকে মাফ করে দেন। আজকের বিক্ষোভ মিছিলকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ কারীম যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছে,
আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। যারা সুস্থতার ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ সাতপন্থী দেন, হেদায়েত নসিব থাকলে হেদায়েত দেন, হেদায়েত নসিব না থাকলে ওদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.